ব্রাহ্মণ পূজা করতে বেরিয়ে গেল। পূজা সেরে যখন এসেছে তখন দেখছে ঘর থেকে কান্নার রোয়া ভেসে আসছে। বলে কি, ঘর থেকে কান্নার রোয়া ভেসে আসছে কেন? যখন ঘরে প্রবেশ করেছে তখন দেখছে তার স্ত্রীর কোলে তার পুত্র শুয়ে আছে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদছে। তখন ব্রাহ্মণ সেখানে গিয়ে বলছে, ব্রাহ্মণী কি হয়েছে আমাদের পুত্র? তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে বলছে, শোনো ব্রাহ্মণ, ও গো ব্রাহ্মণী গো, আমাদের একমাত্র পুত্র, আমাদের একমাত্র পুত্র আজ ও গো ব্রাহ্মণ হারায়ে গেছে। এ কি বলছো ব্রাহ্মণী? আমাদের পুত্র আমাদের ছেড়ে চলে গিয়েছে? তখন কাঁদতে কাঁদতে পুত্রকে সমাধি দিয়ে এসে বেশ কিছুদিন কেটে যায়। যখন পুত্রের শোক যখন ভুলতে বসেছে তখন আবার রাত্রে স্বপ্নাদেশ দিয়ে বলছে, ব্রাহ্মণ তুমি আমার মায়ের নিকটে ফিরে দিয়ে এলে না তো? তোমার পুত্রকে নিলাম, তবুও তোমার জ্ঞান চৈতন্য হলো না গো। তুমি বলো আমার মায়ের নিকটে আমাকে ফিরে দিয়ে আসবে? তখন ব্রাহ্মণ বলছে, আমি ফিরে দিয়ে আসবো না, তুমি যা করতে পারো তুমি সব করে নাও। তখন প্রভু বলছে, তোমার স্ত্রীকে কালকে যখন আমার সেবার জন্য যখন ফুল তুলতে যাবে সেই ফুল গাছে আমি সর্প হয়ে তোমার স্ত্রীর হাতে আমি দংশন করব এবং তিনি সেখানেই মারা যাবে। এই কথা শুনে ভোর থাকতে থাকতে সমস্ত ফুল গাছ কাটতে শুরু করেছে। একে 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 সমস্ত ফুল গাছ কাটছে। যখন একটা মাত্র ফুল গাছ বাকি আছে তখন ব্রাহ্মণী এসে বলছে, কি করছো স্বামী? তুমি সমস্ত ফুল গাছ কেটে ফেলছো? তুমি জানো না যে তুমি সাক্ষাৎ নারায়ণ এনেছো? তুমি যদি সমস্ত ফুল গাছ কেটে দাও তাহলে সেবা দেবো কি দিয়ে আমি? তখন ভাবছে যে তোমার মৃত্যুর খবর আমি কিভাবে তোমায় দিই বলো? ছেলের মৃত্যুটা আমি জানতাম, কিন্তু আমি বাবা হয়ে তোমায় সেটা আমি বলতে পারি? এখানেও আমি সেই একই পরিস্থিতিতে। আমি তোমায় আর বলতে আমি পাচ্ছি না যে আমি কেন এই সমস্ত ফুল গাছ আমি কাটছি। তখন ব্রাহ্মণী বলে, স্বামী তুমি যদি একটা যদি ওই ফুল গাছটা যদি কাটো, তোমার এই হেসো দিয়ে আমি আমার নলি কেটে আমি এখানে মৃত্যুবরণ করব। তখন ব্রাহ্মণ থতমত খেয়ে গিয়েছে, গিয়ে ফুল গাছ আর কাটেনি। তখন ব্রাহ্মণী সেই ফুল গাছ থেকে যেই না ফুলটা তুলে এনেছে, আনতে ফুল গাছে সর্প হয়ে প্রভু আমার দংশন করলো এবং তিনি সেখানে মারা গেলেন। স্ত্রীকেও সমাধি দিয়ে আসার পর বেশ কিছুদিন কেটে যায়, 1 মাস 2 মাস 6 মাস কেটে যায়। যখন স্ত্রী ও পুত্রের শোক যখন ভুলতে বসেছে তখন ভগবান আবার স্বপ্নাদেশ দিয়ে বলছে, ব্রাহ্মণ তুই আমার মায়ের নিকটে ফিরে দিয়ে এলি না তো? তোর স্ত্রীকে নিলাম, তোর পুত্রকে নিলাম, তবুও তোর জ্ঞান চৈতন্য হয় না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখানে লক্ষ্য করবেন ভগবান এবং ভক্তের সঙ্গে কেমন কথোপকথন হচ্ছে। তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, প্রভু তুমি ওখানে কিভাবে থাকবে প্রভু সেটা আমায় বলো। বলে, কেন? প্রভু সেখানে তো মাছের আঁশের গন্ধ, তুমি কিভাবে সেখানে থাকবে? তখন বলছে, তুই জানিস না রে, ওতেই যে আমার কত বড় আনন্দ সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। তখন ব্রাহ্মণ বলছে, তোমায় আমি দিয়ে আসতে পারবো না, তুমি যা করার আছে তুমি করে নাও, আমি জানি অবশিষ্ট আমিই পড়ে আছি। তুমি আমায় মারবে তো? ঠিক আছে মারবে, তা আমায় কিভাবে মারবে সেটা অন্তত তুমি আমায় বলে দাও।
হ্যাঁ, সেটা আমি তোকে বলবো। তোকে কিভাবে মারবো তুই জানিস? কালকে বেলা 12টার সময় তোকে বজ্রাঘাত পেলে তোকে আমি মারবো। তখন ব্রাহ্মণ বলে, ঠিক আছে, তুমি এইভাবে আমায় মারবে তো, আমার কোনো অসুবিধা নেই। এই বলে সকাল হয়েছে। সকাল হতে স্নান সেরে ব্রাহ্মণ আমার ঠাকুর ঘরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে ধৌত করে নারায়ণ পূজা করছে। সমস্ত মায়েরা ঘোমটা দেবেন এবং উলুধ্বনি করবেন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় নমো সর্বমঙ্গল্যে মঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী 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 বিনাশানন শক্তি ভূত সনাতনে গুণাশয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। এইভাবে পূজা করে ব্রাহ্মণকে তার মস্তকে ধারণ করে একটা পরিষ্কার নামাবলী নিয়ে বাবারা যেমন শীতকালে মাওলাট বাঁধে সেইভাবে ভালো করে বেঁধে উঠানে বসে আছে। উঠানে বসে বসে ভাবছে যে ঠাকুর তো আমায় বলেছে আমায় বজ্রাঘাত ফেলে আমায় মারবে, তা আমি যদি এখানে যদি বসে থাকি তাহলে বজ্রাঘাতটা আমার বাড়িতেই পড়বে, আর আমার বাড়িতে যদি পড়ে তার যে আতাশটা বা শব্দটা আমার আশেপাশে বাড়িতে যাবে, আমার জন্য তারা কেন ক্ষতিগ্রস্ত হবে। তখন সে মনে মনে ঠিক করলো যে আমি একটা ফাঁকা মাঠে গিয়ে বসবো, বসলে সেখানে যা হবে তা দেখা যাবে। এই বলে ব্রাহ্মণ ফাঁকা মাঠে গিয়ে যখন দাঁড়িয়েছে, 12টা বাজতে যখন 5 মিনিট বাকি, তখন বলছে প্রভু ইন্দ্র পরের মাথায়। তখন ইন্দ্র গড়গড় গড়গড় করে আসছে, আবার ফিরে যাচ্ছে। আরে ইন্দ্র পরের মাথায়, সে আবার আসছে, আবার ফিরে যাচ্ছে। ইন্দ্র তুই কথা শুনতে পাচ্ছিস না? আরে পরের মাথায়, সে আসছে আবার ফিরে যাচ্ছে। এই বলে প্রভু রেগে গেছে, কি তোকে তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? তো বলছি এর মাথায় বজ্রাঘাত ফেল। সে আসছে আবার ফিরে যাচ্ছে। তখন ইন্দ্র বলছে প্রভু আগে তুমি ওর মাথা দিয়ে সরো, তবে তুমি ওর মাথায় বজ্রাঘাত ফেলবো। এই করতে করতে 12টা যখন পার হয়ে গেল, তখন প্রভু আমার বলছে ব্রাহ্মণ তুই সমস্ত পরীক্ষায় পাশ করেছিস, তুই ঘরে গিয়ে দেখবি তোর পুত্র এবং স্ত্রী সবাই ভালো আছে, তোর জন্য অপেক্ষা করছে, এবং তোরা 3 জনে মিলে আমাকে আমার মায়ের নিকটে ফিরিয়ে দিয়ে আসবি। তখন বলল ঠিক আছে প্রভু। এই বলে যখন বাড়িতে গিয়েছে, গিয়ে দেখছে তার পুত্র এবং স্ত্রী উঠানে বসে আছে। উঠানে বসে থেকে থেকে ভাবছে, বলছে বাবা তুমি কোথায় ছিলে? আমরা এতক্ষণ ধরে তোমার জন্য বসেছিলাম, এখন আমরা খাইনি বাবা, তোমরা কোথায় ছিলে? তো আমি সেটা তোকে বলতে পারবো না রে, আমি কোথায় ছিলাম, চ আমরা এক জায়গায় যাব। এই বলে 3 জনে মিলে সেই শালগ্রাম শিলাটিকে নিয়ে মায়ের নিকটে ফিরে দিয়ে যাচ্ছে এবং নদীতে উঠেছে। যখন নদীতে উঠেছে তখন আবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। শো শো করে মেঘ ডাকছে, নৌকা টলমল। নারায়ণ 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 তুমি শ্রী মধুসূদন। নারায়ণ 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 শ্রী মধুসূদন। তুমি নারায়ণ তুমি নারায়ণ তুমি নারায়ণ তুমি শ্রী মধুসূদন। তুমি নারায়ণ তুমি নারায়ণ তুমি নারায়ণ তুমি শ্রী মধুসূদন। নারায়ণ 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 তুমি শ্রী মধুসূদন।
তখন প্রভুর নাম করতে করতে সেই নৌকাটি উল্টে গেল এবং উল্টে গিয়ে যেখানকার শালগ্রাম ছিল সেখানেই চলে গেল এবং ভগবান সেই তিনজনকে উদ্ধার করে নিল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকক্ষণ ধরে তো লীলা শুনছেন, তাহলে একটা ভজন হয়ে যাক নাকি? সবাই মিলে দুটি বাহু তুলুন প্রত্যেকে, সবাই মিলে দুটি বাহু তুলুন প্রত্যেকে। কেউ তুলছেন না সেই দিকে, সবাই মিলে প্রত্যেকে তুলুন। এই দিকে যারা যারা আছেন সবাই প্রত্যেকে, বাবারাও সবাই তুলুন পেছনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে সবাই নাচো মিলে। রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। হরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। তোরা আয় 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 মেরে ভাই, তোরা চলে 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 চল বৃন্দাবনে চল। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যা। আয় 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 মেরে ভাই, চলে 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 চল বৃন্দাবনে চল। তোরা আয় 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 রে আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যা। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। বাহু লেবে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকে। নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, ও নামেতে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। ও নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। নামেতে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এসো না ভাই বদন ভরে, আরে সোনা ভাই বদন ভরে, এসো না ভাই বদন ভরে। আরে সোনা ভাই বদন ভরে। কৃষ্ণ নামে মোরা গাই, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নামেতে যাবে সবার দুঃখ, দুঃখ নামেতে ঘরে থাকবে সুখ। ও নামেতে যাবে সব দুঃখ, ঘরেতে থাকবে সদাই সুখ। পড়ো না হরি নামের মালা, মালা যাবে সবার সকল জ্বালা। ও বড় না হরি নামের মালা, দূরে যাবে সকল জ্বালা জ্বালা জ্বালা। এসো না ভাই কৃষ্ণ নামে গাই, এসো না ভাই কৃষ্ণ নাম গায়, এসো না ভাই কৃষ্ণ নামে গাই। এসো না ভাই কৃষ্ণ নাম গায়। পারের কথা মোহন নাই, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে কৃষ্ণ প্রেমানন্দ বলে। আরে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এদিকে সাধনা 12 বছরে পদার্পণ করেছে। সে পদার্পণ করে একটা উপাধি রেখেছে কি, সে প্রভাতে যার মুখ দর্শন দেখবে সে তাকে স্বামী রূপে সেবা দেবে। একটা ব্রত পালন করছে। বেশ কিছুদিন কেটে গেছে, ওই ব্রতটা রেখেছে। তখন ভগবান মনে মনে ভাবছে যে সাধনাকে আবার পরীক্ষা করার সময় এসে গেছে, যে সে ঠিক ঠিক মতন সেই ব্রতটি পালন করছে নাকি।
তখন ভগবান একটা ছদ্মবেশ ধারণ করে সাধনার কুঠিরের কাছে গিয়ে বলছে, কুঠিরে কেউ আছো গো? কুঠিরে কেউ আছো? তখন সাধনা ঘর থেকে বলছে, বলো কে গো, বলো বলো বলো, কেলে আমার দ্বারে। বলো কে গো, বলো 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 কে এলে আমার দ্বারে। বলো কে গো, বলো বলো বলো, কেলে আমার দ্বারে। বলো কে, বলো কে, বলো কে গো, বলো 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 কে এলে তুমি আমার দ্বারে। তখন ছদ্মবেশী ভগবান বলছেন, আমি পথ ভোলা পতিগামী, তব দ্বারে আসি আমি। পথ ভোলা পথিকামি, আজ তব দ্বারে আসি আমি। পথ ভোলা পতিগামী, তাই তব দ্বারে আসি আমি। ওগো পথ ভোলা পথিকামি, আজ তব দ্বারে আছি আমি। এক মুষ্টি সেবার তরে, ওগো এক মুষ্টি সেবার তরে, এক মুষ্টি সেবার তরে, আমি এক মুষ্টি সেবার তরে আছি আসি তব তব দ্বারে। বলো কে, বলো কে গো, বলো বলো বলো, কেলে আমার দ্বারে। বলো কে, বলো কে, বলো কে গো, বলো 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 কে এলে আমার দ্বারে। তখন ছদ্মবেশী ভগবান বলছে, আমি পথ ভোলা পথি। তখন সাধনা কুঠির থেকে বেরিয়ে এসে বলছে, আমার তো সৌভাগ্য যে প্রভাতে আমি আপনার মুখ দর্শন করেছি। আমি একটা ব্রত রেখেছি যে প্রভাতে যার মুখ দর্শন করব তাকে সারা দিন স্বামী রূপে সেবা দেব। তাই তোমাকে আমি আজকে সারা দিন স্বামী রূপে সেবা দেব। আপনি গঙ্গা থেকে স্নান সেরে আসুন, এলে আপনাকে আহার দেব। এই বলে ছদ্মবেশী ভগবান আমার গঙ্গায় স্নান করতে গিয়ে অন্য একটা ছদ্মবেশ ধারণ করে সাধনার কুঠিরের কাছে এসে বলছে, কুঠিরে কেউ আছো গো, কুঠিরে কেউ আছো? তখন সাধনা ঘর থেকে বেরিয়ে এসে বলে, বলুন আপনার কি চাই? আমি আপনার ব্রতর নাম আমি অনেক শুনেছি, তা আপনার কাছে আমি স্বামী রূপে সেবা নিতে এসেছি। তখন সাধনা বলছে, আজ আমি যাকে স্বামী রূপে সেবা দেব সে গঙ্গায় স্নান করতে গিয়েছে, আসলে তাকে আমি সেবা দেব। আপনি অন্য কোনো দিন আসবেন, এলে আপনাকে আমি স্বামী রূপে সেবা দেব। এই বলে তাকে পাঠিয়ে দিয়েছে। ভগবান আবার একটা ছদ্মবেশ ধারণ করে এসে সাধনার কুঠিরে বলছে, কুঠিরে কেউ আছো গো, কুঠিরে কেউ আছো? তখন সাধনা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ বলুন আপনার কি চাই? সাধনা, আমি তোমার এই ভজন সাধনের নাম আমি অনেক শুনেছি, তোমার ব্রতর নামও অনেক শুনেছি, তা আজকে আমি তোমার কাছে
স্বামী রূপে সেবা নেওয়ার জন্য এসেছে। তখন সাধনা বলছে, আপনাকে আমি সেবা আজ দিতে পারবো না। বলে কেন? তুমি তো ব্রত রেখেছো। বলে হ্যাঁ, আমি ব্রত রেখেছি, কিন্তু যাকে আমি স্বামী রূপে সেবা দেব সেই গঙ্গায় স্নান করতে গিয়েছে, তাকে আমি সেবা দেব। আপনি অন্য কোনো দিন আসবেন, আপনি যদি অন্য কোনো দিন প্রভাতে যদি আপনার মুখটা দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে স্বামী রূপে সেবা দেব। এই বলে ছদ্মবেশী ভগবান আমার চলে গেলেন। তখন সেই আগের ছদ্মবেশী ভগবানটা এসে সাধনার কুঠিরে এসে বলছে, সাধনা তোমার কি আহার প্রস্তুত? তখন সাধনা বলছে, হ্যাঁ আপনি বসুন, আপনাকে আসন পেতে দিচ্ছি, আপনার আহার আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে সাধনা আসন পেতে দিলেন এবং ভগবানকে আমার আহারের জন্য নানান রকমের জিনিস দিলেন এবং প্রভু আমার সেবাও নিলেন। নিয়ে নিদ্রায় বিছানায় শয়ন করেছে, এদিকে সাধনা আমার পদ সেবা করছে আর বলছে, তুমি প্রাণ রমন, তুমি হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে, ওগো মোর অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। অন্তরে বাহিরে নিরখিত মারে, ওগো মোর অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ, হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মণি, মন চিন্তামণি, আমার আখির নয়ন মণি, মন চিন্তামণি। আখির নয়ন মণি, মন চিন্তামণি, মরমের অনুভূতি স্মৃতি রসধানী।
আমার হৃদয় রতন ধামি। এইভাবে পদসেবা করতে করতে ভগবান আবার পরীক্ষা নিচ্ছে। কেমন করে পরীক্ষা নিচ্ছে মা? তখন সেই ছদ্মবেশী ভগবান আচমকা, সাধনা তুমি আমায় কি খাওয়ালে সাধনা? আমার পেটে লাগছে সাধনা। ওগো সাধনা গো, তুমি আমায় কি খাওয়ালে বলো? আমি যে আর সহিতে পারি না, বলো বলো গো সাধনা, তুমি আমায় কি খাওয়ালে? সাধনা আমার পেটে লাগছে সাধনা, তুমি আমায় কি খাওয়ালে? তখন সারা তড়ি ঘড়ি করে সেই টোটকা এনে প্রভুকে খাওয়ালেন। তখন আরো পেটের যন্ত্রণা বেড়ে, সাধনা আমার আরো পেটের যন্ত্রণা করছে, কি খাওয়ালে সাধনা? এইভাবে পেটের যন্ত্রণা করতে করতে তিনি হরহর করে বমি করে দিলেন। এবং যেখানে বমি করে দিলেন সেই জায়গাটা পরিষ্কার করে আবার একটা নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবার সেখানে হরহর করে বমি করে দিল, সেই জিনিসটাও পরিষ্কার করে দিল। তখন সাধনা, সাধনা আবার আবার পেটে লাগছে, আমায় কি খাওয়ালে সাধনা? আমার লাগছে। এই করতে করতে সেখানে বমি পায়খানা তিনি সব করে ফেললেন। সেইটা পরিষ্কার করে একটা ছোট্ট কুঠিরে কত জিনিস থাকবে শুকনো বলুন। এবার পাতার মধ্যে আছে সাধনা সেই 12 হাত শাড়িটি। সেই 12 হাত শাড়ির মধ্যে 6 হাত লজ্জা অঙ্গ ঢাকা দিয়ে 6 হাত শাড়ি সেখানে পেতে দিয়েছেন। এবং প্রভু আরো তাকে পরীক্ষা করছেন যে দেখি তুমি কত কষ্ট সহ্য করতে পারো। সেখানেও প্রভু আমার পেটের যন্ত্রণা করে করে সেখানেও বমি পায়খানা তিনি সব করে দিলেন। তখন সাধনা কাঁদতে কাঁদতে বলছে, হে দয়াময়, ওগো দয়াময় গো, আমায় তুমি শক্তি দাও, আমি যেন সেবা বঞ্চিত না হই। ওগো দয়াময় আমায় এই কৃপা করো। তখন সেই বমি পায়খানা যুক্ত কাপড়টিকে নিচের অঙ্গে ধারণ করে সেই শুকনো কাপড়টি আবার বিছিয়ে দিয়েছেন সাধনা। ভগবানের কত পরীক্ষা করবে সাধনাকে। সেই শুকনো কাপড়টিতেও প্রভু আমার বমি পায়খানা করে দিল। সেই দৃশ্য দেখে সাধনা কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ দয়াময়? সেই ছোটবেলা থেকে তুমি আমায় এত কষ্ট দিচ্ছ। ছোটবেলায় আমার মা বাবাকে তুমি কেড়ে নিলে, সেখানে আমি একটা কষ্ট পেলাম। আমি অত ছোট ছিলাম, তবুও তুমি আমায় পরীক্ষা করার জন্য আমার মা বাবাকে কেড়ে নিলে। তারপর তুমি আমার কাছে তুমিই ছিলে, তুমিও চলে গেলে সেই প্রভুর কাছে। তাহলে বলো আবার এখন তুমি আবার তোমাকে আমি কি দিয়ে এবার দেবো বলো? তুমি আমায় পরীক্ষা করছো কেন দয়াময়? তুমি এত আমায় পরীক্ষা করছো? তখন ব্রাহ্মণ যখন প্রভুকে এরূপ জানাচ্ছে, তখন ভগবান আমার নিদ্রায় চলে গিয়েছেন, কোনো সাড়া করছেন না। এদিকে সাধনা ভেবেছে আমার স্বামী মনে হয় আমায় ছেড়ে চলে গিয়েছে। তখন সে চিৎকার করে, জগ স্বামী, ওগো স্বামী গো, ওগো স্বামী, তুমি কেন আমায় ছেড়ে ছেড়ে চলে গেলে? ওগো স্বামী গো, বলো বলো কেন আমায় ছেড়ে
কেন আমায় ছেড়ে চলে গেলে? এখন আমি কি বা করি তুমি বলে দাও। যখন সেই ছদ্মবেশী ভগবান যখন নিদ্রায় গেলেন, সে তো তার সাধনা জানে না যেটা ছদ্মবেশী ভগবান। তখন সে নিজের স্বামী রূপ ভেবে বলছে, দয়াময় তুমি আমার থেকে শেষ পর্যন্ত আমার স্বামীকেও কেড়ে নিলে কেন? দয়াময় তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিলে? তখন স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? তাই সাধনা জড়িয়ে বলছে, আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। আধারে যাই একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে বার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে বার করে নিও গো আমায়। ওগো রাধার মন মদন মোহন, ওগো গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি, ওগো রাধার মন মদন মোহন, ওহে গিরিধারী অবরাহ বংশীধ্বনি শুনি গো তোমারি। ওগো রাধার মন মদন মোহন, ওগো গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি, তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, ওগো দয়ালে তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, কি করিবে হাত ধরে পার করে নিও গো আমায় প্রভু, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি খুঁজি গো